تسليما نشري قلوب صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حضرت حاضرين दुरूद शरीफ दिले मने इश्क लइया नबीদের मोहब्बत अंतरर माঝে লইয়া दुरूद शरीफ বড় করে পড়িবা খুব आसान इबादत হইল কি दुरूद शरीफ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যায়িনু মাজালিসাহুম বিসসালাতি আলাইহি তুমি তাই তোমাদের মাহফিল গুলোরে রওনক দাও আলোকিত করো রোশন করো আমার উপরে दुरूद शरीफ পড়িয়া এর লাগি কিতাবের মধ্যে লেখিতরা যে দুরুদ এমন এক ইবাদত যে ইবাদত আল্লাহ ঘুরাইয়া দিবেন এত আসান এক ইবাদত যে ইবাদতটা আল্লাহ একটা করেন না বেকার যাবাই না এর লাগি বুঝরা কোন দোয়া করবার আগে দুরূদ শরীফ পড়িও আর দোয়া থেকে আত নামাইবার সময় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা آخر دعوانا الحمد لله رب العالمين الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين আমরা হইয়া দোয়া শেষ করি না নবীর উপরে সালাত পড়ি দুরূদ পড়ি আগে দুরূদ শরীফ আল্লাহ কবুল করবা আর খরর দুরূদ কবুল করবার মাঝখানে আমরা দরখাস্ত আল্লাহ এটা মারি ফেলাই দিবা এটা হইতো না এর লাগে কইরা দেন দুরূদ শরীফ আগেও পড়িও আর বাদেও পড়িও আর মাঝখানে নিজের দরখাস্ত দেন আল্লাহর দরবারে দেবা লাগে অমন করে দিও হযরত হাজিরিন বাদ বিবর থেকে লইয়া এখন পর্যন্ত ক্রমান্বয়ে উলামায়ে কেরাম হলে ওয়াজ করিয়া যাইরা আপনারা কোনরা বালা বালা আলিম সাহেব বল কোরআন হাদিস থেকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে আমরা শুনছি আর শুনতাম এটা হইল গিয়া ইসলামিক ক্লাস কোরআন হাদিসের দর্স এটা ক্লাস আমরা যেগুলো মাদ্রাসায় তো পড়ই কারি সাহেব বই হামিদ সাহেব বই আলিম সাহেব বই কিন্তু যেগুলো স্কুলের মধ্যে কলেজ ইউনিভার্সিটি পড়ই ও তো সবাই বক্তব্যের মধ্যে আপনার সামান্য দিনী ইসলাম তালিম লইলা দিনী শিক্ষা অর্জন করলা এর বাদে তো আর না বাদ বাকি স্কুলে গিয়ে এর লাগিয়া এই ওয়াজ নসিহতের ব্যবস্থা করা ওটার লাগিও যে আপনারা বাদ বাকি যত আসুই আলিম সমাজ ব্যতীত ও তো বইয়া কোরআন শোনা হাদিস শোনার এক ব্যবস্থা হইল যে ওয়াজ মাহফিল এগুলা দোয়ার বাদে আজকাল করে রেওয়াজ আরেক ধরনের হয়ে গেছে গিয়া বালা সুর লাগে আর কিসা কাহানি বেশ করে দোয়া লাগে যে বলা নাই সুর বাসি গলা লাগবে আর বালা বালা সুন্দর করে খিসা আপনার বয়ান করা যায় যদি ও তার ওয়াজ খুব গরম তার মার্কেটও খুব গরম আর বহুত বড় বড় আলিম সাহেব বল ও তার সুরও তো বালা নাই আর উঠিলেও মাসলা মাসাইল শরীয়তের বিভিন্ন দিক নির্দেশনা গুলা দিক মানুষে আরাম পাই না ইউটিউব আলাই দেখছি মনে করিয়া দেখি পালাই ইয়েতো দিতে রাজি না কারণ ভিউ বাড়ে না তো দেখলে আল্লাহ বল সংখ্যায় কম থাকবে তারা বেল লাগি আমরা হাবিটা টাইবিটিয়া যাই আসলে এটা ওয়াজের উদ্দেশ্য এটা না ওয়াজের উদ্দেশ্য হইল কি ওয়াজ ওটা দেখবই যে আগে ওয়াজের সুবিধা বোঝালাম ওয়াজ এবং নসিহতের মাঝে পার্থক্য কি ওয়াজ কি জিনিস আর নসিহত কি জিনিস ওয়াজ হইল গিয়া বালা খাজর দিকে মানুষের অগ্রসর করে দেওয়া বালা খাম বাতাইয়া দেওয়া আর বুড়াই থেকে মানুষের বাঁচাইবার ব্যবস্থা করা যে ও খাম করলে ও বালাই হইব আর ও খাম করিলে বুড়াই হইব তার আমার দুনিয়া খারত বরবাদ হইব কোন থেকে মানুষের বিরত রাখা আর নসিহত হইল গিয়া খালি নেকি বাতাইয়া দেওয়া খালি বালা খামর আদেশ দেওয়া আর নবী যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী তোমাদের যা কিছু নির্দেশ দিছেন করার লাগে এগুলারে তুমি যাই আমল করো আপনাইয়া ধরো আর যেগুলারে নিষেধ দিছেন এগুলা থেকে তুমি যাই তোমাদের বাঁচাইয়া রাখো মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওই যে আমরা মাহফিলের মাঝে কইছি সেগুলোরে চিনতে আমরা আর কোনো অসুবিধা হলো না ভালো লাগে মাথার টুকি মুখের মাঝে দাড়ি গার মাঝে পাঞ্জাবি সেওরে পাঞ্জাবি না থাকলেও সুন্দর জামা লাগাইয়া কত কি সুন্দর মাহফিলের মাঝে রুবাত আছে
আমি নিজে দেখিয়া চিন্তা করি এক সময় যে ও যে বর্তমান যে আপনারা ময়মুরব্বী যেগুলো হইছেন বা আমার বয়সী যারা আছে এর পরের জেনারেশনটা যখন আইবে তখন আমরা সমাজের অবস্থাটা কিতা হবে? ও যে খাল যে গেছে আছে গেছের নাম কিতা? ওখানে যে খাল যে গেছে আছে, আচ্ছা ইংলাই না মনে করি নেন ও খাল গেছার মাঝে খুব বেশি পানি হয়েছে, ওদিক থেকে একটা লাশ বাসি আইছে। এখানে হিন্দু ভাইয়াই নকলো আসই, মুসলমানও আসই, মণিপুরি ভাইয়াই নকলো আসই। মুসলমান হলে দাবি করতে আইব আমরা মুসলিম লাশ, হিন্দু ভাই হলে কই লাইব আমরা, মণিপুরি ভাই হলে কই লাইব আমরা, দাবি দবা করা শুরু হইল। এর ভিতরে দিয়া আলোচনার ভিতরে হওয়া হইল তোরা দেখো চাই দেখি এর মাঝে বডি চেক করা থাকে তার পকেট থেকে একটা টকি বার হয়ে গেল কি আর কেউ দাবি করবানি যে এই লাশর পকেট নাকি একটা টকি বাইর হয়ে গেছে গিয়ে, আর অন্য কেউ দাবি করবানি দেখবো আমরা লাশ বলিয়া কিতা লাগিয়া মুসলমানের বহির্গত একটা চিহ্ন টকি নবীজির সুন্নত তার পকেটে বলা গেছে কেন আর কেউ দাবিদার বার হইতে না। ওখানেও আল্লাহর হাবিবর জীবনের যা কষ্ট উহুদের ময়দানও দান শহীদ হয়েছে, তায়েফের ময়দানও বেদিন কুফার হলে মারিয়া রক্তে লাল করিয়া এক জায়গা দুই জায়গা তিন জায়গার মাঝে বেহুশ করিয়া ফেলাইছ, মাথার রক্ত খাওয়ার তলে গিয়া জুতা ছাটা লাগি গেছে গিয়া। ও দিনটা জমিনের মধ্যে ফেলাইবার লাগিয়া দিন ইসলামে কায়েম করা লাগিয়া আমরা রেডিমেড হিসাবে পাইছি, আমরা কোনো কষ্ট করা লাগছে না। আমরা মুমিনের ঘর মুসলমানের ঘর আমরা পয়দা হয়েছি, আমরা মুসলমান। কিন্তু এই দিন জমিনের মাঝে কায়েম হইতে আল্লাহর হাবিব আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট স্বীকার করছে, যে ত্যাগ স্বীকার করছে, তার বিনিময়ে আজকে আমরা এই জমিনের মাঝে এক শান্তি, রহমত, বরকত, মাগফিরাত সব কিছুর রাস্তা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সফলভাবে আমরা পাইলেছি নবীজির দ্বারা। এর লাগে আপনার কাছে এটার কদর জানি খেওরের কাছে খুব বেশি আছে, যার কাছে নবীজির মহব্বত আছে আর যার কাছে গিয়া নবীর মহব্বত, আল্লাহর ডর খৌফ, দ্বীন ইসলামের লগর মহব্বত, কোরআন হাদিসের লগর মহব্বত, সম্মান যাত্রা গিয়া উঠি গেছে গিয়া তার মাঝে এটার মহব্বত থাকতো না। মানুষের মাঝে শরীরের মাঝে সবচাইতে বড় অঙ্গ যেটা, সবচাইতে দামি যে অঙ্গ যেটা হইল গিয়া দিল। মানুষের দিল সবচাইতে খামায়া একটা অঙ্গ বিলে খেনে বিলে এই দিল যে জিনিস যেটা, এই দিলে চাইলে একজন মানুষের সমস্ত বডিরে নিয়া গুড়ার খাজর মাঝে নিয়ে লাগাই দিব নিয়া, আর ও দিলে চায় যদি আস্তা বডিরে নিয়া বালা খাজর মাঝে, সোয়াবর খাজর মাঝে, নেকির খাজর মাঝে নিয়া লাগাই দিব। বিলেতে এই দিলগুড়ে এখন সব সময় বালা খাজর দিকে অগ্রসর হইতো বা বুড়াইয়ের দিকে যাইতো না, এগুলি আমি কিলা ঠিক রাখতাম। বিলে এটা হইল গিয়া জিক্রুল্লাহর মাধ্যমে, আল্লাহর জিকির এবং ফিকিরের মাধ্যমে আমরা দিল পরিষ্কার পরিচ্ছন্ন হইত। মিশা মারতে গিয়ে আমরা বিরত থাকা লাগবে। যত খাম উলামায়ে কেরাম কোরআন হাদিস দ্বারা সাবিত করিয়া দেয় যে এই খাসটা হারাম, এই খাসটা মাকরুহ তাহরিমা, এই খাসটা নাপছন্দনীয় মাকরুহ, এই খাসটা নাজায়েজ, এই খাসটা শিরক, এই খাসটা বেদাত, এই সমস্ত খাস থেকে আপনি আপনারে বিরত রাখতে হবে। ছোট একটা গুনাহ জানিয়া করতাম না, আর জানি উনি কুটি মুটি সোয়াবর খাম হইলে আওটারেও ছাড়তাম না। তাহলে কিতা হইব, আমরা দিলটা সবসময় বালাইয়ের দিকে অগ্রসর হইব। আর মিশা মাঠটা হইল কি আপনার প্রত্যেক গুনার মা, মানে বৃত্তি। একটা মিশা কথা কইলে ও মিশাটারে হাসা করতে হইলে দেখবা তোর 25, 30 খান 40, 50 খান পর্যন্ত মিশা মাত মাথা লাগে, লাগেনি না? না
একটা মিশা মাত্রে হাসা করতে বারবার মিশা মাথা লাগে, দেখবা 10 বছর 15 বছর বাদে 20 বছর বাদে জমিন লইয়া কোনো কেলেঙ্কারি করিয়া ওই সময় মিশা দিয়া এইটারে দামা সামা দিয়া আপনার ফাইল বন্ধ করে রাখা হইল, দেখবা 25 বছর বাদে 30 বছর বাদে 50 বছর বাদে দেখবা ও মিশা আবার বাড়িয়া গেছে কি, আবার ওগুলিয়া ষড়যন্ত্র শুরু হয়েছে। এর লাগিয়া আন্টার আগুন তু দিয়া ঘুরিয়া রাখা যায় না। হক কোনোদিন দাবিয়া রয় না, একদিন না একদিন এটা প্রকাশ হয়ে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে তুমি তোমারে দাখিল করো। এই পরিপূর্ণভাবে দাখিল করতে গিয়া আমি লেবাস খালি পরিবর্তন করে লইলাম, কিন্তু আমার খাসলতর পরিবর্তন হইল না। সামাজিক কিছু জিনিস আছে ওগুলার আমি ঠিক রাখলাম, কিন্তু পারিবারিক কিছু ভুল ত্রুটি আছে এগুলার আমি সংশোধন করলাম না। মানুষের সামনের যে কিছু খাম কাজ আছে এগুলারে আমি খুব সুন্দর সুষ্ঠুভাবে সম্পাদন করি, আবার একা একা যখন আমি হই তখন আমি আমার অন্য লাইটে ব্যবহার করি। পরিপূর্ণ হয়েছে নি? কিছু মাতিবা পরিপূর্ণ হয়েছে নি? পরিপূর্ণ হয়েছে না। আর নবীজি কিতা কইতরা বিল আমার সাহাবীও হল দিনের আলোর মাঝে প্রকাশ্যে আমার মাঝে যা কিছু তুমি তাই দেখো, এবং রায়পুর আমদারির মাঝে আমার মাঝে যা কিছু তুমি তাই দেখছো এবং দেখতে পাইছো, সব কিছু মানুষের সামনে খুলি খুলি তুমি তাই দেখো, কোনো কিচ্ছু আড়ালে নাই। মানে প্রতিটা জিনিস মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি তার জবান মুবারক থেকে এটা কোনো কালাম বাইর হইল না যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ না হয়, ওয়াহী না হয়। গতিকে নবীর প্রত্যেকটা কথা হইল গিয়া খামায়া বেখামায়া কোনো মাত নবী এগুলো মাত হইল না, আবহাওয়া লোক কোনো কালাম নবী এগুলো হইল না। তাইলে নবীজির সব কিছু সামনে, মানে তালিকার মাঝে কোনো জাত কোনো ভুল প্রার্থী নাই। এখন আমি তোমরা আগে খোয়াত আসলাম, এখন বর্তমান জেনারেশন যে 12 বছর 14 বছর 15 বছর 20 বছরের যে ছেলেরা বড়ইরা, এরার শুকল, এরার সুরত, এরার খাফর সুকর, এরার চুল কাটা, এরার যে বর্তমান যে অঙ্গি ভঙ্গি যেগুলা চলাফেরার, এগুলা দেখলে যে অনুমান করা যায় না যে কোনো সময় রাস্তাঘাটে যদি মারা যায় তারে পরিচয় করা যাইব বলিয়া, তারে যে পরিচয় করা যাইব কাপড় খুলিয়া চাবা লাগবে মুসলমানি আসেনি না, ও ওখান দিয়া পরিচয় করা লাগবে। কারণ তার গলার মাঝে চেইন দেওয়া আছে, তার খানোর মাঝে খানফুল আছে, চুল খাটে কি এক নমুনায়, আতর মাঝে ব্রেসলেট পিন্ধে, ইয়াতর মাঝে বালা পিন্ধে। আসিও না বাবা, বল আসিবার কথা কইয়ার না, কান্দিবার কথা কই। আমি যে একটা মুমিনের ঘরে পয়দা হয়েছি, এক মুসলমানের ঘরে পয়দা হয়েছি, আমার সুকল সুরত দেখলে প্রত্যেকে বুঝি লইতে পারতো যে একটা মুসলমানের আওয়াজ। আমার দেখলে পরে বুঝতে পারতো যে একটা মুসলমান ঘরের ছেলে। আমি যারা ফলো করতাম সাহাবায়ে কেরামের জীবন কিরকম আসলো, নবীর জীবন আদর্শ কিরকম আসলো, নবীদের চরিত্র কিলা আসলো, সাহাবায়ে কেরামের চরিত্র কিলা আসলো, আচার আচরণ কিলা আসলো, ব্যবহার কিলা আসলো, এইগুলার আমরা ফলো করতাম। একটা পুরুষ লোকের সত্রে আওরত হইল গিয়ে নিসফে সাফ থেকে লইয়া তার নামের স্থান পর্যন্ত হইল গিয়ে তার পর্দা করা ফরজ, এটা হইল গিয়ে তার সত্রে আওরত। এটা মানুষের সামনে কোনো অবস্থায় দেখাইতে পারত না। এই যে কোন ধরনের ফ্রেন্ড চিন্তা শুরু হইল, কোনো কতখান গাওয়া নাই, কোনো কতখান চিড়া, কোনো কতখান থালি মারা, হিনো কতখান উড়াত পার হয়ে গেছে গিয়া, হিনো আঠুর গিলা পার হয়ে গেছে গিয়া, এই ধরনের খবর তুমি দেয় মা বাপেও লইয়া দেয়, আর বাচ্চারা তুমি নিতে ফিন্দরা, তোমার তো সত্রে আওরত করিল না। নিজে একবার চিন্তা করিল যে আমি করিয়ার কিতা, যে ধরনের চুল কাটো খারে ফলো করিয়া এই চুলটা কাটো না, খারে আইডিও মানছ, খারে ফলো করছো, কোনো অলিরে মানছ না, নবীরে মানছ না, কোনো সাহাবিরে মানছ না, বড় কোনো আলিম বুজুর্গের মানছ, তান্ডে দেখিয়া ফলো করছো নি। এটা একজন ইহুদি নতুবা একজন নাসারা ওগু দেখছো, দেখিয়া ওগুলো তুমি
ও তোমার শরীরের মাঝে ইয়ে করতে। এই যে বালা যেটা কিনতাম এটা হলো শিখ মানুষের ট্রেডিশন। অন্য লোকের সামঞ্জস্য রাখিয়া যে জিনিস পরিধান করা হারাম ব্যবহার করা, বেটিন্দর জওরাত বেটাইতে ব্যবহার করা বিলকুল হারাম। যে ছেলেরা যে ভাইয়াইতে গলার মাঝে চেইন কিন্তু যতক্ষণ তোমার গলার মাঝে থাকবো তোমার আমল নামার মাঝে গুণা লেখা হইব। খানোর মাঝে খানগুল কিন্তু তোমার আমল নামার মাঝে গুণা লেখা হইব। হাতের মাঝে ব্রেসলেট কিন্তু তোমার আমল নামার মাঝে কন্টিনিউ গুণা লেখা হইতে থাকবে, কারণ এটা বেটিন্দর জওরাত। আর টিকলা খান বেটাইন্তর যে লেবাস আছে এইগুলা বেটিনতে পরিধান করে যদি টিকলা খান তার আমল নামার মাঝে গুণা লেখা হইব। এটা হারাম ব্যবহার করে। এই যে মেয়েরারে আপনারা বাপ হলে জিন্স প্যান্ট লইয়া দিতরা, স্কিন টাইট গেঞ্জি লইয়া দিতরা, আপনারা এগুলো মনে দিবার বুড়া ভাকিরে দরিয়া কোনোদিন মাটি কানি যায় না। ওকে এখন জিন্স প্যান্ট পিন্ধিছে কইছে নি 20 বছর 22 বছর বাদে যেগুলা জুয়ান হয়ে যাবো কইছে নি বুর্গার ভিতরে হামাই তো কইছে নি পর্দার ভিতরে হামাই তো। কারণ আপনি বাচ্চা থাকতে সময় করে আপনি ইসলাম শিখাইছেন না, সামাজিক রীতিনীতি আপনি শিখাইছেন না, আপনি আপনার পরিচয় করাইছেন না, আপনার দিন পরিচয় করাইছেন না, আমার ইসলামিক সংস্কৃতি যেগুলো আছে এগুলো আপনি পরিচয় করাইছেন না। আমার বুড়া হয়েছে তারে আপনি গোল্লাদি সাদাইয়া আপনি পারতেন না তারে সংশোধনীর মাঝে আনতা, কারণ ওই বস্তু হয়ে গেছে গিয়া এইগুলা ব্যবহার করতে করতে বাদ বাইতে নি আপনারা ওই বস্তু হয়ে গেছে গিয়ে এখন আর তারে আপনি পারতেন না। এর লাগিয়া বাচ্চা করে খালি মসজিদও দিলাইলাম, মাদ্রাসা দিলাইলাম, স্কুলও দিলাইলাম, আর হে আমার মতো গড়িয়া উঠে দিব কি না, কোনোদিন হইতো না। আপনি আপনার বাচ্চারে সময় দিতা, আপনি কিতা, আপনার বংশ পরিচিতি কিতা, আপনার দিন কিতা, আপনার আকিদা কিতা, আপনার এই ইসলামের বহির্গত পরিচয় চিহ্ন কোনগুলো, আমরা কোনগুলা ব্যবহার করা নিষেধ, কোনগুলা ব্যবহার করা গুনাহ, এটা তারা পরিচয় দিতা। কুটুমকে আত্মীয় স্বজন তারা চিনাইতা, আরিবরের হক কিতা আছে তার উপরে কেন আপনি তারা বুঝাইতা, কুটুমকে কিতা হক আছে তার উপরে আপনি তারা কেন বুঝাইতা, খার লোকে কিরকম আচার আচরণ করতো এটা আপনি তারা শিখাইতা। আদব আখলাক তমিজ যদি আপনি আজকে তারা ছোট থাকতে যদি এগুলা শিখাই না, তাহলে বড় হওয়ার বাদে মনে করেননি আপনি যে আপনি তার কাছ থেকে বালা সুব্যবহার পাইবা আশা করা যায়নি বাচ্চার কাছ থেকে, কারণ আপনি তারা এগুলা শিক্ষা দিয়ে তুলিছেন না। প্রাইমারিদের শিক্ষা যেগুলা বেসিক যেগুলো আপনি তারা এগুলা শিক্ষা দিছেন না, দিয়া উঠাইছেন না। এখন তার কাছ থেকে আপনি বালা ব্যবহারের আশা উমেদ ধরিলে এটা তো পাক্কা বড় এক কথা। লাগাইলা হাত খোরা গাছ এখন ভাইলিতা নিকু থেকে কমলা লেবু ওই বলে কোনোদিনও হইতো না। কারণ আপনি তারে মূল্য যে সময় হে হতে তোই বেখা ভুলো হইছে, কেউ মূল্য যে সময় হয়েছে এই সময় বেখা হইয়া উঠিছে, এখন আপনি যত গিদি মান্য আর সিধা হবে না, বুঝছই না। এর লাগে আমার যুবক ভাই হল তোমার কাছে অনুরোধ করিয়া তুমি তাই যদি এটা ব্যবহার করো, যদি আমরা কি আইলো আর গেল তোমার জানা কথা খবর খুলিয়া যদি পুরো তোমার আমরা তো কোনো আসে যায় না, দেখি আর তুমি তাই খারাপ হতে চলটা যেগুলা খোঁটা এগুলো খারাপ খোঁটা, এগুলা তোমার জিন্দগি বরবাদ হয়ে যাব গিয়া, আখারত বরবাদ হয়ে যাব গিয়া। তুমি বালা একটা সুস্থ সমাজের মাঝে তুমি বালা ইজ্জতি মানুষ বলতে পারতে না, তোমার ঘৃণা করবো, সুস্থ সমাজ বালা একটা সমাজে তোমার ঘৃণা করবো, এই ধরনের জিনিস ইয়ে করিয়া চলিও না। আর মুরব্বী হওয়ার কাছে আমি অনুরোধ করি আর করবে আপনারা আপনারা বাচ্চাই করে ছোট থাকতে সময় থাকিয়া এইগুলা জিনিস ইয়ে দিবা। কোনো অবস্থায় যে হ্যাঁ যেগুলা সমাজ বিরোধী ইসলাম বিরোধী খাত যেগুলা তার মাঝে দেখা দিব, আপনি তারা ছোট হইলে এটা তারা আপনি পানিশমেন্ট দিবা, তারা আপনি শাসন করবা, তখন বুঝতে পারবো এটা আমি এটা ভুল করছি, আমি এটা ভুল করছি, এর লাগে আমি এটার মাইল খাইছি, বা আমারে শাসন করছি, বা আমারে খানো করছি, বা আমারে মারছি। আর আপনি যদি তারা না এটা সাধারণ জিনিস নিয়ে ছাড়ই, তাহলে সাধারণ সাধারণ হইতে হইতে একসময় অসাধারণ হয়ে দিব গিয়া, তখন আর কন্ট্রোল দেওয়া তার মুশকিল হয়ে দাঁড়িয়ে দিব। আমরা এই যে কইছি ফিসিলমি কাফা, আপনি যদি ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে আপনি আপনার দাখিল করুক, জেলাখান আপনি মসজিদও গেলে লেবাসটা বালা ফিন্দিয়া যায়, পাক পবিত্র লেবাস ফিন্দিয়া যায়, এক নিয়তে করতে কি বারো আমি বা জামাত জুহরের নমাজে আদায় করতাম, ঠিক নমাজ পড়িয়া যখন বাইর হইবা মানুষের লগে সালাম কালাম মুসাফা করবা, আইয়া আপনার ব্যবসার দোকানের মাঝে ইয়া যখন বইবা আইয়া ঠিক ব্যবসাটারেও আপনি ইসলামে জালাখান হইয়া দিছে, আপনি তিজারত করার লাগিয়া ব্যবসা করার লাগিয়া বিলে কিতা
বলে মানুষের আমি ওজনও কম দিতাম না। 2 নম্বর জিনিসটারে আমি 1 নম্বর হইয়া বেচিতাম না। আমি শুধু দোকানদারি করেছি না, আমি একটা সেবা করেছি। জনসেবা হইতো লগে আমি করতে গিয়ে তিজারতর একটু ব্যবসা পাইতাম, খাইয়া আমার বউ সংসার আমি এগুলো আমি চালাইতাম, আমার পরিবার পরিজন। আমি মানুষের লোকে মিশা কথা কইতাম না, ডুপ্লিকেট একটা অসল জিনিসরে আমি কইতাম না বিলে খুব পালা এমন চলের বই আমি এগুলো বেচতাম না। টুকরা জিনিসের মাঝে পালা জিনিসটারে মিক্স করিয়া বেশি লইতাম না। কিতাব বুঝাইতাম পারছি নি? ও এগুলো ব্যবসা হয়ে গেল কি আপনার সঠিক, ব্যবসাটা হয়ে গেল কি আপনার সঠিক। বিয়া শাদী দিতাম, খালি হুজুর আইলা, বড় হুজুর আর আইয়া আমার ফুলির বিয়া পড়াইয়া দিলাইলা, আর দোয়া হইল সুন্নতি বিয়া, আর বাদ বাকি সব বেসুন্নতি। বিয়া বাড়ি গেলে আমার খাওয়া মুশকিল হয়ে যায় গিয়া, বেটিন বেটাই সব এক জায়গায় মিলাইয়া আমার এমন ভাবে এক লাট চাট পড়তা বানাইয়া খাওয়ানো শুরু হয়। এখানে পর্দার কোনো জাত কোনো গপ নাই। হইল নি? পরিপূর্ণ হইল নি আপনার এটা? এখানে আপনি পর্দার বিধান রাখলা নাই জায়গার মাঝে, সবটা আপনি এখানে করে দিলাম। এর মাঝে আপনি ডিমান্ডর মাত লইয়া গেলাম, বিলকুল হারাম। ফুরবাড়িতে গিয়া জানে হয় যদি যতটা আছে সবিতা দিলাম, কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আর যদি কোনটা দেখ না তেন বিল্লা নাই, এখানেও আলহামদুলিল্লাহ দিছুন না, পুড়ি দিলেই চুইত। আপনি ডিমান্ড করিয়া তারারে বাধ্য করিয়া জোর জবস্তি করিয়া কোনো জিনিস আনতে পারতেন না, বিলকুল হারাম হারাম হারাম। এই খাজর মাঝে যাইবা না। এর লাগিয়া এই যে ডিমান্ড করিয়া কিছু জায়গা থেকে আমি আমার সচক্ষে দেখা অনেক বিয়া তো আমরা পড়ানি পড়ে, অনেক সাল্লিশিটা আমরা দোয়া পড়ে, ইবারে সামনে কইবা জি না আমরা এটা কোনো দাবি দেবা নাই, এটা বাস্তব ঘটনা, এটা আমার কাছে বেজান আছে, জি না আমার এটা কোনটা নাই, বাদে কোনো থেকে দূর করিয়া আপনার পালসার নেবানো হয়েছে। ও কয়দিন বাদে ও পালসার লইয়া অ্যাক্সিডেন্ট করিয়া মরছে। ও পালসার লইয়া অ্যাক্সিডেন্ট করিয়া বেটিকেও লাড়ি হয়েছে, কিও ধ্বংস হয়েছে। টেকা 80,000 টাকা লগে, 1 লক্ষ টাকার লগে, ফুয়া বেকার, ও পয়সা দিয়ে কারো উঠি দিব নি বেকার ফুয়া। ইগুর যদি নসিব যদি না থাকে, যদি 80,000 টাকা লইয়া আইছো, ইগু দিয়ে আনিয়া কিনা ও কারো উঠি দিব কিনি। ও ওটা আকিদা এবং বিশ্বাস অন্তরের মাঝে লইয়া করুন। এটা আমরা দুর্গতি পরিবারের মাঝে, সমাজের মাঝে যে ছাড়েন না, আমরা অশান্তি অস্থিরতা, এটার পিছনে বহুত কারণ আছে, বহুত কারণ আছে। এইগুলা বুঝাইবা, প্রতিটা দিন চিন্তা করবা যে আমি করিয়া কিতা, মাতলাম কিতা, সাক্ষী দিলাম কিতা, ব্যবসাটা করলাম কিলা, মানুষের লোকের লেনদেনটা করলাম কিলা, ওয়াটা খেলাফি কয়টা করলাম, কয়টা খতারে আমি জায়গাতে রাখলাম। এই সমস্ত জিনিস প্রত্যেক দিন একবার নিজে নিজে একলা একলা চিন্তা করবার, মৌতর ইয়াদগারি করবা। এই দুনিয়ার মাঝে চিরস্থায়ী হইয়া কেউ আইছি না। 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর হইতে পারে হায়াত, এর বাদে যাওয়া কি লাগবে। ও যাইবার আগে ও যা সামান খামাই করিলিবা, ও অন্যান্য আপনার আখেরাত সম্বল হইয়া যাইব, আর বাদ বাকি সব বেকার যাইব। ও আমি কোনদিন এক মহফিলও কইছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক কবরস্থানের খান্দাবাই দিয়ে আটিয়া যাইতিরা। যাইবার সময় কয়েকদিন আগে একজনকে দফন করা হয়েছে, খবরদার উবাইলা উবাইয়া কইলা, খবরওয়ালা তোমার অবস্থা কিটা আমি তো দেখি আর না। বুঝলে তুমি যে বাড়ি গোর টেকা পয়সা বউ ফুয়া ফুড়ি রাখিয়ে গেছিলা, তার একটা অবস্থা বর্তমান কিতা চলের আমি তোমার ঘুরাইতাম পারবো, তোমার আমি কই তুমি যে অত দন সম্পদ টেকা পয়সা যা কিছু খামাই বসলা না, বল কইলা পাইছো যে তুমি যে আওলা দখল রাখি আইসলা, অত মায়া করি আদর যত্ন করি ফালিয়া বসে আওলা দখল রাখি আইসলা, ইটা 4 মাস দিন খান্দার বাদে এগুলো তোমার এই দেখা হইছে। আর তুমি যে তার ধন সম্পদ টেকা পয়সা সোনা অলঙ্কার যা কিছু জমাইয়া আইসলা, তুমি মরার 10-12 দিন বাদে এটা বন্টন হয়ে গেছে, তোমার লোকে এক রায় করা বলো তোমার নামে রয়েছে না, বলে তোমার বাজির নামে তাই নত কষ্ট করিয়া কমাইছো, একটা কাটা টাকা হলো বাজির নামে রাখো, ইলাকায় তোমার নামে রাখছো না, সব তারা নাম জারি করা হয়ে গেছে। আর যে বেটির কারণে তুমি তোমার মারে হরুবাই লোকে সমঝাইয়া দিসলা রাখা, তার লোকে আর বেটিয়ে খামলা রাখিয়া দিসলা, ই বেটিয়ে তুমি মারা যাবার বাদে 40 দিন ঘুরাইছে না, তাই আর বেটাই